মৃত্যুর পর একটা মানুষকে যারা ধৌত করেছেন, ওই মৃত মানুষকে যারা গোসল দিয়েছেন, তারা হয়তো এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো জানবেন। একটা মানুষকে যখন মৃত্যুর পরে ধৌত করা হয়, যদি মানুষটা বেশি স্পেশাল যদি হয়, যদি কোনো এমপি মন্ত্রী বড় আলেম ওলামা যদি হয়, তো যারা লাশটা ধৌত করেন তারা চেষ্টা করেন সর্বোচ্চ তাদেরকে পাক পবিত্র করে দেওয়ার জন্য একজন মৃত মানুষকে। তখন কোনো মানুষ যদি অসুস্থ অবস্থায় যদি মারা যায়, ধরেন এই মানুষটার লিভার সমস্যা প্লাস কিডনি সমস্যা, এরকম যদি সমস্যা থাকে, তাহলে এই মৃত মানুষের বুকের উপরে হালকা করে চাপ দেয়। চাপ দিলে মুখ দিয়ে এই নাড়ি বুড়ি বের হয়ে আসে, পুজ আসে, রক্ত আসে, আরো অনেক কিছু আসে। তো এই সব কিছু বাহির হয়, তারা চেষ্টা করে যে লাশটাকে ভালোভাবে পবিত্র করে দেওয়ার জন্য। তো এই বিষয়টা আমি শোনার পর, এই বিষয়টা যারা লাশ ধৌত করেছে তাদের কাছ থেকেও শুনেছি, এটা সত্য। তো এই বিষয়টা দিয়ে আমাকে একটা জিনিস ভাবায় যে আমরা মানুষ এই দুনিয়াতে আসার পর আমরা কতটা অহংকারী হয়ে যাই। আমাদের যেসব আমরা জীবিত থাকি, আমরা জীবিত অবস্থায় আমাদের ক্ষমতাকে কতটুকু খাটাই, আমরা ক্ষমতাকে বিনিয়োগ করে আমরা কত মানুষদেরকে কত কিছু বলি, আমাদের অহংকারে, আমাদের চেহারা সুন্দর নিয়ে আরো অনেক কিছুর অহংকার। এই কোনো কিছুই থাকবে না ভাই, আমাদের একদিন এই দুনিয়া ছাড়তে হবে, আমাদেরকে চলে যেতে হবে। তো আমরা কেন অযথা এরকম আমরা মানুষদের একে অপরের সাথে এরকম হিংসা জুট করে তাদের লাইফ ধ্বংস করি, আমরা মানুষদের পিছনে লেগে যাই, মানুষদেরকে আমরা বিভিন্নভাবে আমরা তাদের মানহানি করি, আরো অনেক কিছু আছে। তো এই সব কিছু থেকে একটু বের হয়ে আসেন, আমাদের সবাইকেই মরতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা সুন্নাহ আছে যে মৃত মানুষকে গোসল করানোর সময় বড়ই পাতা কেন ইউজ করা হয়। তো একজন মৃত মানুষকে বড়ই পাতা দিয়ে গোসল করালে কি হয় আপনারা একটু জানেন। একজন মৃত মানুষকে যদি বড়ই পাতা দিয়ে যদি গোসল করানো হয়, তাহলে এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। এই মানুষটা অনেক বেশি পাক পবিত্র হয়, এটা রাসূলের সুন্নাহ। আর বড়ই পাতা যারা ব্যবহার করে, তো বড়ই পাতার মধ্যে জীবাণু নষ্ট করার মতো উপাদান আছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে, আর এটা ইউজ করা সুন্নাহ। তো এই জন্য মূলত বড়ই পাতা ইউজ করা হয়।